আজকের রেসিপি জুড়ে আছি আমি আর আপনাদের জন্য দেখাবো কাঁঠালের বিচি দিয়ে অত্যন্ত মজাদার সুইটস বল বা পাকোড়া রেসিপি। অত্যন্ত মজাদার, খুবই লোভনীয়, ছোট বড় সবারই প্রিয় একটা রেসিপি। এটা সকাল বিকালের নাস্তা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে যে কোনোভাবেই খাওয়া যায়। চলুন তাহলে দেখা যাক এই রেসিপিটা তৈরির উপকরণ। এখানে আমি কিছু কাঁঠাল বিচি পরিষ্কার করে নিয়েছি। কাঁঠাল বিচি এতটা কীভাবে পরিষ্কার করবেন তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর কাঁঠাল বিচিগুলো আমি এভাবে গ্যাটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি চিকন অংশটা দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। একটু সাবধানে গ্রেট করতে হবে যাতে করে আঙ্গুলে লেগে না যায়, এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই রেসিপিটা এত দুর্দান্ত হয়েছে যে বিশ্বাসই করা যায় না। কাঁঠালের বিচি ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এটা বাসায় ট্রাই করবেন আশা করি। আমি সব কাঁঠাল বিচি এভাবেই কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এবার আমি গ্রেট করে রাখা কাঁঠাল বিচির মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকে একটু কুচি করে নিচ্ছি একেবারে গ্রেটের মতো করে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে মরিচটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কটাকেই উপকরণকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়ো। শুকনো চাউলের গুঁড়োটা আমি দিয়েছি, এখানে ভেজা চাউলের গুঁড়ো দেওয়া যায় অথবা আপনারা বেসন দিয়েও কাজটা করতে পারেন। এবার সব কটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে শুকনো ঝরঝরে কোনো আঠা পাচ্ছে না, যেহেতু কোনো পানি দেওয়া হয় নাই। এবার আমি অল্প অল্প করে এখানে পানি দিব, একেবারে দিব না, অল্প অল্প করে পানি দেব আর মাখতে থাকবো। যখন একটু আঠালো বা দলা পাকানোর মতো অবস্থা তৈরি হবে তখন আর পানি দিব না, তখনই উপযুক্ত হয়ে গেল এই বলগুলো তৈরি করার জন্য। আমি অল্প অল্প করে নিয়ে আমি এক হাতে চেপে চেপে কিছু বল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে দিতে পারেন, আমি বল আকারেই তৈরি করে নিচ্ছি। এক এক করে সবগুলা বলকে এভাবে আমি তৈরি করে নেব। হয়ে গেল সম্পূর্ণরূপে সবগুলা বল তৈরি করা। এবার আমি ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন এক এক করে আমি তৈরি করে রাখা বলগুলা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমে গেছে যেহেতু, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এভাবে চামচের পিঠটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি, কেননা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেঙে গেলে দেখতেও সুন্দর লাগবে। এক এক করে আগেগুলো যখন একটু একটু হয়ে আসছে তখন আমি আবার একটা দুটা করে দিচ্ছি। এভাবেই যখন কিছুটা সময় হয়ে আসবে বাকিগুলা, এভাবে একটু জায়গা করে করে আমি বাকিগুলা সবগুলা দিতে থাকবো। সবগুলাকে একসাথে দিব না, এতে করে ভেঙে যাবে। পুরাতনগুলো যখন একটু একটু হয়ে যাবে তখন আমি নতুনগুলা দিব। এভাবে সবগুলা দিয়ে আমি এভাবে কড়াইটাকে ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তাহলে আর ভাঙ্গার ভয় থাকবে না। যখন একটু হয়ে আসছে তখন এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন যখন একটা কিছুটা হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে, মুচমুচে হয়ে আসছে, তখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। আর এটা ব্রাউন কালার মুচমুচে করে ভেজে নিতে হবে, অল্প আছে, কেননা চুলার আগুনটা বাড়িয়ে দিলে হয়তো পুড়ে যাবে, কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হবে না। অল্প আছে, এটাকে ভেজে নিতে হবে। সম্পূর্ণরূপে হয়ে গেলে সবগুলা বল আমার ভেজে নেওয়া, একটু পরিবেশন করতে চলে এলাম। দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবাই যায় না যে এতটা মজাদার হবে, আমি কল্পনাও করতে পারি নাই। আমার কল্পনার বাহিরে মজাদার হয়েছে, যা দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্স যারা আছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।